আসসালামু আলাইকুম। আমি শারমিন আক্তার শিমু। মনের মতোতে আপনাদের স্বাগতম। আজকে আমরা শিখব কুশি কাটার মাধ্যমে খুব সহজে এই কিউট ক্যাট হেয়ার ব্যান্ডটি কিভাবে বানানো যায়। জানিয়ে রাখি, মনেরমতো.com-এ আমাদের ওয়েবসাইট, যেখানে আমাদের এই হাতে বানানো প্রোডাক্টগুলো সেল করে থাকি। আপনারা যদি কোয়ালিটিফুল কাজ করে থাকেন, তারাও আমাদের কাছে প্রোডাক্ট সেল করতে পারবেন। পুরো টিউটোরিয়ালটি দেখবেন, বিস্তারিত আমি এই ভিডিওতে জানিয়ে দেব। এই ব্যান্ডটি আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। এই যে মাথার ব্যান্ড, বেনিতে বাবা ঝুঁটিতে বাচ্চাদের লাগিয়ে নিতে পারেন। তো এই ব্যান্ডটি কিভাবে তৈরি করছি আমি এটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দুইটি আমি চোখ নিছি, একটি ব্যান্ড নিছি, আর এই যে আঠা নিছি, সামারিয়ান দুটো সুতা নিছি। এখানে কাটা নিয়েছি আমি 2.0 mm। তো চলুন শুরু করি। এই যে এখানে আমি একটা নট তৈরি করে নিয়েছি, নট তৈরি করে নিলাম। এরপরে আমি এখন 20টি চেন করব। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21টি করি। এই যে 21টি করছি। 21টি করার পর আমি এখন হাফ ডাবল ক্রোশেট করব। তো 2 ঘর স্কিপ করব, 3 নাম্বার ঘর থেকে শুরু করব হাফ ডাবল ক্রোশেট। এই যে হুকের মধ্যে সুতা পেঁচায় নিয়ে আসে, 3টি লুপ থাকবে, 3টি লুপ একবারে আমি বের করে দিব। এই যে এইভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটি শেষ করব। হাফ ডাবল ক্রোশেটে আমি সম্পূর্ণ রাউন্ডটি শেষ করব এইভাবে। এই যে তিনটি লুপ একবারে বের করে দিচ্ছি আমি। এইভাবে হাফ ডাবল ক্রোশেট করতেছি। সম্পূর্ণ রাউন্ডটি আমি 21টি চেন করছিলাম। 21টি চেনের মধ্যে আমি 21 বার হবে না, 20 বার হবে ডাবল ক্রোশেট করতেছি। আপনারা সব সময় গুনে করবেন, তাহলে একদম সোজা হবে, ভুল হবে না, কম বেশি হবে না। গুনে করলে কম বেশি হবে না, গুনে করার চেষ্টা করবেন। এইভাবে এই যে শেষ চেনটা তো আমি হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এই যে এখন আমি এখানে আবার 2টি চেন করব। 1 2 2টি চেন করে কাজটি ঘুরাই নেব। নেওয়ার পরে এই যে এখানতে 2টি লুপ থাকবে, ব্যাক লুপকে কাজ করব আমি। এই যে এইভাবে, এই যে একদম চেন যেখানে করছি এই ঘর থেকেই শুরু করব। এই যে এইভাবে হাফ হাফ ডাবল ক্রোশেট,
ব্যাক লুপগুলোতে, হ্যাঁ, 2টি লুপ থাকবে। আমি পিছনের লুপটা দিয়ে এইভাবে একটি লুপ দিয়ে এইভাবে হাফ ডাবল ক্রোশেট করব। এই যে একটু লুপ নিয়ে এইভাবেই এখন করতে থাকতে হবে। আবার যখন আমি শেষে চলে যাব, আবার 2টি চেন করে কাজটি ঘুরাই নিব। আমি সব সময় ব্যাক লুপ নিয়ে কাজ করব, কাজটি কমপ্লিট করব ব্যাক লুপ দিয়ে। এইভাবে আপনারা গুনে করবেন, গুনে করলে একদম কাজটি সমান হবে। এই যে আবার এখন আমি 2টি চেন করব, চেন করে কাজটি ঘুরাই নেব। নেওয়ার পর আবার যে ব্যাক লুপ, এই যে এইভাবে আমি এখন 9 ইঞ্চি করব। আমি দেখাচ্ছি আপনাদেরকে কমপ্লিট করে। তো ফিরে আসছি। তো এই যে দেখুন আমি কমপ্লিট করে ফিরে আসছি। আমি এখানে একটু মেপে দেখাবো। এই যে আমি একদম 9 ইঞ্চি করছি। এইভাবে 9 ইঞ্চি করার পর আমাদের 2 দিকে একই সমান, উল্টা শার্ট 9। এই যে এইভাবে জয়েন করব। এইভাবে স্লিপ স্টিচের মাধ্যমে আমি জয়েন করব। এইভাবে
এই যে জয়েন করে নিয়ে একটু চেন করলাম, করে আমি কিছু দূর সুতাটা এইভাবে কেটে দেব। এই যে জয়েন্টটা আমার বোঝা যাবে না, একইভাবে হবে। তো এখন আমি যে বেনটি এইভাবে লাগাই নিলাম। এখন আমি এই যে এইভাবে সেলাই করে নেব। আমি এইটা যে কাটা দিয়ে সেলাই করব, তো এখানে আমি একটা নট তৈরি করব। এইভাবে এই যে এইভাবে আমি সিঙ্গেল ক্রোশেট করতেছি। স্লিপ স্টিচের মাধ্যমেও জয়েন করে দেওয়া যাবে, আপনাদের যেটা সুবিধা হবে সেটা দিয়ে করে দিবেন। এই যে, তো এটা আমি এইভাবে কমপ্লিট করে ফিরে আসছি। তো এই যে আমি কমপ্লিট করে নিয়েছি। সুতাটা আমি হাইড করব। তো এই যে কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যে সুতা দিয়ে কাজ করব, যে কোনো এক পাশ থেকে নেবেন এভাবে। এখানে একটা চেন করে নিলাম। এক, দুই, তিন, চার,
কাজটা ঘর করে একটা চেন করলাম, চেন করে কাজটা ঘুরাই নিলাম। নেওয়ার পরে এখন আবার 10টি ডাবল ক্রোশেট হবে এইভাবে। নিয়ম একই আছে, আমার একটু বড় মনে হচ্ছিল বলে আমি খুলে দিয়েছি এক ঘর বড়। তাহলে 5টা ঘর হলে এখানে আমি যদি ইনক্রিজ করি তাহলে 10টা সিঙ্গেল ক্রোশেট হবে। এই যে 10টা হয়ে গেল। দুইটা দুইটা করে একটি চেন করব, কাজটি ঘুরাই নেব। এখন আমি ডিক্রিজ করব, এখান থেকে ডিক্রিজ করা শুরু করব। এই যে 2টি ঘর নিয়ে একটি ঘর তৈরি করলাম, আবার সিঙ্গেল ক্রোশেট করব 1 2 2 3, 3টি, আরেকটি করব 4টি সিঙ্গেল ক্রোশেট করলাম 4টি। এখন এইভাবে এখানে একটি, এই যে এইখানে একটি, এই যে ডিক্রিজ হয়ে গেল। আবার একটি চেন করব, চেন করে কাজটা ঘুরাই নেব। আবারও প্রথম ঘরটা আমি ডিক্রিজ করব, এই যে ডিক্রিজ করলাম। তারপরে 2 ঘর আমি সিঙ্গেল ক্রোশেট করব, 1 2 ঘর সিঙ্গেল ক্রোশেট করলাম এই ঘরে। আর এই যে পরে আরেকটা ঘর আছে, এই ঘরে আমি একটি ডিক্রিজ করলাম। আবার একটি চেন করে কাজটি ঘুরাই নেব। আবারও প্রথম ঘরে আমি ডিক্রিজ করলাম, 1 ঘর সিঙ্গেল ক্রোশেট করব, সিঙ্গেল ক্রোশেট করলাম। এখানে 2টি ঘর আছে, এই 2 ঘরের মধ্যে আমি ডিক্রিজ করব, একটি চেন করব, কাজটি ঘুরাই নেব। এখানে এখন 2টি ডিক্রিজ করব, একটি, এই যে 2টি ডিক্রিজ করলাম। 2টি ডিক্রিজ করে একটা চেন করে কাজটি ঘুরে নেব। এখানে এখন একটি ডিক্রিজ হবে, এই যে একটি ডিক্রিজ, একটি চেন। এখন আমি কাজটি, এই যে এখন এখানে আমি 1 2 ঘর বাদ দিয়ে এখান থেকে শুরু করব। আবার দুই ঘর বাদ দিয়ে এই যে এখান থেকে এই যে একটি চেন করলাম। আমি এখানে 2টি কানি তৈরি করে দেখাইলাম। এই যে
হয়ে গেছে। এখানে একটি নট তৈরি করব। এই যে এখন এইখান থেকে আমি কাজ করব এইভাবে করে একটি চেন করলাম। একটি চেন করার পরে যে সিঙ্গেল ক্রোশেট করব আমি। এখান থেকে আগে শুরু করি। আচ্ছা, এইভাবে সিঙ্গেল ক্রোশেট করতেছি। এইভাবে সিঙ্গেল ক্রোশেট। এখানে আমি দুইটি সিঙ্গেল ক্রোশেট করব। আচ্ছা, এই যে পাশের ঘরে একটু একটু করে যে এখন এইখানেও সিঙ্গেল ক্রোশেট করব আমি। এইভাবে সিঙ্গেল ক্রোশেট করতে করতে যাব। তো এই কানটি আমি একটু দেখাই। এই যে এইভাবে হবে। তো এটা আমি কমপ্লিট করে এখানেই আমি শেষ করে দেব। তো কমপ্লিট করে আমি ফিরে আসছি। তো এই যে আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চোখ দুইটা, আপনারা চোখগুলো লাগাইতেও পারেন, অপশনাল। এইভাবে আমি একটু দেখব কোথায় ভালো লাগতেছে, এইভাবেই দিব আঠার মাধ্যমে। যদি কোয়ালিটিফুল আপনি কাজ করতে পারেন, আমাদের কাছে ফেসবুক মেসেঞ্জারে অথবা আমাদের monermoto.com এ হোয়াটসঅ্যাপ নম্বর আছে, সেখানে কাজের ছবি পাঠিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
তো এই যে কমেন্টে জানাবেন কেমন লাগলো ভিডিওটি। যদি একটু আপনাদের উপকারে আসে তবে অবশ্যই সাবস্ক্রিপশন করে সঙ্গে থাকবেন এবং ভিডিও আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।